হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে, আল্লাহর পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। শুধু তাই নয়, এই বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ, গণধর্ষণ শুধু নয়, রাতের অন্ধকারে জিনাটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ ধর্ষণ করলে শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো, এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে কবির বিন সামাদ জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ক্যামেরা লাগাইয়ে যখন এইভাবে মনিটরে দেখাবে তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ স্বপ্নের মধ্যে বলবে না না হবে না, হবে নারী। ঠিক না বেঠে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কথা কয় না যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? অনেক লম্বা গান, এত দূর যাব না। ও বাবার ভাইরা, শোষণ মুক্ত সমাজ আমরা কারা কারা পেতে চাই? হাত দেখতে চাই। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমান, সাতক্ষীরায় শ্যামনগরের ওই পাশে, কালীগঞ্জের ওই পাশে সুন্দরবন আছে, সেখানে এক বাঘ পাওয়া যায়। আর সাতক্ষীরার জনপদেও বাঘের বসবাস আছে না নাই? আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার করে পাঠিয়েছেন বিশেষ করে সাতক্ষীরাতে। এই জন্যে দেশের অন্য জায়গায় যাই হোক, সাতক্ষীরায় একটু নির্যাতন বেশি হয়। ঠিক না বে ঠিক? তো আলোচনা করেছেন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ মুহতারামকে নিয়ে খায়াত দান করুন। আলোচনা করেছেন মাওলানা মুফতি আব্দুল আলাম আল মামুন সাহেব, মাওলানা মুফতি সেলিম রেজা সাহেব। উনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমার পরে আলোচনা করবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সাদিকুর রহমান আজহারি। উনি এসে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সহি সালামতে আসার তৌফিক দান করুন। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, এছাড়াও উপস্থিত আছেন আজকের মাহফিলে স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। যত বড় স্টেজ করা হয়েছে, অনেক জায়গায় মাহফিলে গেলে এত বড় মাঠও পাওয়া যায় না, এত বড় মাঠও
পাওয়া যায় না। এত বড় স্টেজ এখানে করা হয়েছে, সেই বড় স্টেজে যারা বসেছেন তারা নিঃসন্দেহে ছোট কোনো মানুষ নন, অবশ্যই বড় বড় মানুষগুলো বসেছে। তবে এই স্টেজে বসা মানুষের থেকে উত্তম মানুষ হলো আপনারা, যারা এরকম একটা লাল গালিচা সম্বর্ধনা না পাওয়ার পরেও খোলা আকাশের নিচে আল্লাহর জন্য বসে আছেন। এছাড়া মহিলারা রয়েছে পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেহেতু বিশেষ আকর্ষণ, আমার নামটা নিচেই, একেবারে নিচেই প্রথম দিনে একটু বর্ডার করে দিয়ে রেখেছে, এই জন্যে আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই না, সময় বড় অল্প, এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। এই কাজগুলো ইসলামী আন্দোলনের স্বার্থে, দিনের স্বার্থে করা প্রয়োজন। আজকে এখানে যারা এসেছেন, বিশ্বাস করি দিনকে ভালোবেসে এবং দুনিয়ার এই মানব রচিত মতবাদকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এসেছেন। আমরা কি মানব রচিত মতবাদ আর দেখতে চাই? যদি দেখতে না চাই, তবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। আমার কথা মনে হয় আপনাদের পছন্দ হলো না, ঠিক বললাম না? ঠিক বললাম? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। ঠিক না বেঠিক? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। দুর্নীতি দূর হবে না? হবে না? দুর্নীতি দূর হবে বলেই কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না শয়তানের প্রেতাত্মারা, শয়তানের গোলামেরা। বলেন ঠিক কিনা? কোরআনের সাথে দ্বন্দ্ব করে, কোরআনের পথে যারা চলে তাদের মতের সাথে দ্বন্দ্ব করে। তারা জানে যদি এই জমিনে কোরআন কায়েম হয়ে যায়, তবে খুলনাতে আর চাঁদাবাজি করা সম্ভব হবে না। তারা জানে এই জমিনে যদি কোরআন কায়েম হয়ে যায়, চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ গণধর্ষণ অপহরণ এগুলো করা সম্ভব হবে না। এই জন্যে বাংলাদেশে কোরআন কায়েমের বিরোধিতা।